কয়েকদিন আগে বাচ্চাকে স্কুলে টিফিনের জন্য এই নাস্তাটা বানিয়ে দিয়েছিলাম। আর সে স্কুল থেকে ফিরে কি বলে জানেন? বলে, মাম্মা তুমি যদি এই টিফিন আমাকে আবারও দাও তাহলে কিন্তু সব ফ্রেন্ডদের জন্য একটা করে বানিয়ে দিবে। বুঝেন অবস্থা। টিফিন নাকি এতটাই মজা লেগেছে যে এই টিফিন নাকি সে নিজেই নিজের ভাগে পায়নি। তো চলেন আমি আজকে সবার জন্য সবার উদ্দেশ্যে এই টিফিনটা কিভাবে বানিয়েছিলাম সেটা দেখিয়ে দিই, যাতে করে আপনারা সবাই আপনাদের বাচ্চাকে এই ইউনিক টিফিনটা বানিয়ে দিতে পারেন। তো আমি এখানে ব্রেডটা একদম থিন স্লাইস করে এভাবে কেটে নিয়েছি। আর আমি এই যে প্যানের মধ্যে হালকা একটু বাটার ব্রাশ করে এই স্লাইসগুলো ব্রেড স্লাইসগুলো আমি কিন্তু এইভাবে করে সাজিয়ে একটু করে সুন্দর করে সেট করে নিয়েছি। আর চুলাটা এখন কিন্তু একদম লো হিটে আছে। আর এখানে ডিম, গোলমরিচ, কিছুটা চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে সুন্দর একটা মিক্সচার করে নিয়েছি, যেটা আমি একটু একটু করে এই ব্রেডের চারপাশ দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু সাবধানে করবেন। আর এটা অবশ্যই একদম লো হিটে করতে হবে, কোনোভাবেই চুলার হিট কিন্তু বাড়ানো যাবে না। তো আমি এখানে এক পাশ উল্টে দিয়েছি আর এই ডিমের উপরে কিছুটা বারবিকিউ সস আর চিজ স্প্রেড করে দিচ্ছি। এটা মোজারেলা চিজ, আপনারা চাইলে স্লাইস চিজ বা অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। আর এখানে সল্ট ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই, কারণ চিজে যথেষ্ট সল্ট থাকে। আর যেহেতু আমি এখানে সস ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। আর এখানে একটু চিকেন সসেস দিয়ে দিচ্ছি, এটা স্পাইসি চিকেন সসেস, একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সব কিছুই একদম ছোট ছোট পিসেস করে কেটে নেওয়া। তো এখন ধীরে ধীরে এটা ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে ফোল্ড করতে হবে, ফোল্ড করতে গিয়ে বারবার স্লিপ করছিল। তো যাই হোক, এটা ফোল্ড করার সাথে সাথেই আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই লো হিটে করতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। আবারও সেমভাবে আমি রিপিট করছি বাকি যেই ব্রেড স্লাইসগুলো বাকি আছে সেগুলো। তো আমি এবার ভালো করে দেখিয়ে দিলাম কিভাবে বিছিয়ে নিয়েছি। আর ডিমটা এভাবে করে আবার স্প্রেড করে দিচ্ছি। তো একদম লো হিটে করবেন, দেখবেন যে এটা খুব সুন্দর হচ্ছে। কিন্তু যদি হিটটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচ থেকে ব্রেডগুলো পুড়ে যাবে। তো যাই হোক, আমি আবারও সেম প্রসেসে আমি আবার করে ফেললাম। তো এভাবে করলে যেটা হয়, একটু আকর্ষণীয় লাগে টিফিনটা দেখতে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এটা যেহেতু চিজ, সসেজ, তারপরে ডিম সব কিছু দিয়ে একদম ভরপুর, সব কিছুই কিন্তু অনেক বেশি টেস্টি আর ইয়াম্মি। অনেক মজার একটা টিফিন, একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমার কথা মনে করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরও নতুন নতুন সব রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না।